হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার হাতে যে সবজিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে, এর নাম হচ্ছে শসা। এর বর্তমান চলতেছে খুব দুর্দশা। কারণ কৃষক কিন্তু তারা রোদে পুরো বৃষ্টিতে ভিজে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু একটা লভ্যাংশের আশায় কিন্তু তারা ফসল জমিতে ফলায়। কিন্তু দিন শেষে, মাস শেষে দেখা যায় যে একটা মৌসুম শেষে যদি সেটা ভর্তুকি দিতে হয়, তাদের যে ন্যায্য দাম সেটা যদি না পায়, তাহলে কিন্তু কৃষক আসলেই হতবাক হয়। কিন্তু তারপরও কৃষক কিন্তু হার মানে না। তারপরও তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে, যে এই মৌসুমে হয় নাই, পরের মৌসুমে হবে। আপনি দেখতেছেন বর্তমান শসা কিন্তু বাজারে নিতেই চাচ্ছে না। 1 টাকা 2 টাকা বা 5 টাকা কেজি, সর্বোচ্চ 5 টাকা কেজি বর্তমান বাজারে চলতেছে। কিন্তু কৃষকের যে এই হাহাকার, এত কষ্ট করে, যে এত দামি বীজ, এত কীটনাশক, এত যত্ন, এত পরিচর্যা করে তারা যদি দামটা না পায়, তাদের আসলে তাদের যে আকাঙ্ক্ষা একটু আমরা শুনবো। এ পর্যায়ে আমরা মাঠ পর্যায়ে চাচার সাথে একটু কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, শসার বাজার এবার কেমন এবং আপনি কেমন আছেন? চাচা খুব খারাপ, খুব খারাপ। বর্তমানে 1.5 টাকা 2 টাকা কেজি। জি, কৃষক তো মাঠে মারা গেল, লেবারের পয়সা হয় না, সারাদিন খাইটা লেবারের পয়সা দিতে পারি না আমরা। জি 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 চাচা, এই নিয়ে খুব মাঠে খুব গন্ডগোল। চাচা, পরবর্তী এর পরের বার কি আপনি শসা করার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা কেমন করে করবো, যখন আমরা কৃষকের পয়সা না পাই তাহলে কেমনে করবো বলেন? এবার কৃষিবিদ থেকে বা কৃষি দপ্তর থেকে আপনাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা ভর্তুকি বা এরকম কোনো কিছু তো তারা বলে নাই, তো কোনো কিছুই তারা বলে নাই। জি, চাচা, আপনি চাচ্ছেন যে পরের বার শসা করতে চাচ্ছেন? করতে চাবো না। হ্যাঁ, আসলে এত কষ্ট করে। আচ্ছা, রোদের ব্যাপারটা, রোদ কেমন চাচা? রোদ চাচা, ওই যে লেবার থাকতে চায় না, জোর জুলুম করে রাখতেছি মাঠে। জি 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 চাচা, ওই যে আমাদের তো একটা সারা বাংলাদেশে একটা হিট অফিসার দেওয়া হয়েছে, ও নাকি তাপ নিয়ন্ত্রণ করবে। এটা কি আপনার এদিকে আসে? ওই আসে না আমাদের এখানে, আসলে মাঠে আসে না। উনি আসলে হয়তো মনে হয় তাপ নিয়ন্ত্রণ হবে, ইনশাল্লাহ উনি আসলে হয়তো। মানুষের দ্বারা কি সম্ভব যে তাপমাত্রা নিয়ম আল্লাহ যদি না দেয়? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আল্লাহর কাছে সবকিছু। জি জি জি, কথাটা বুঝুন নাই? আমরা যে একদিন পর পর পানি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন 4-5 হাজার টাকা খরচ, খালি পানির বিল 4-5 হাজার টাকা খরচ, পানি। আর লেবার প্রতিদিন আমরা 8,000-10,000 টাকা বিল। জি জি, কোনো পয়সা আসে না, কোনো পয়সা আসে না। কৃষক মারা শেষ। কথা বোঝেন? কৃষকদের কৃষকের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। আসলেই আমরা চাবো যে আসলে সামনের দিনগুলো যাতে কৃষকদের দিকে তাকানো হয়, যেহেতু আমাদের কৃষিমাতৃক দেশ, এটা কৃষি প্রধান দেশ এটাকে বলা হয়। এই কৃষকের জীবিকা নির্বাহ করে, কৃষকের মাধ্যমে কিন্তু আমরা স্বাবলম্বী হচ্ছি। কৃষক যদি তাদের পর্যাপ্তটা আমাদেরকে না দেয়, তাহলে কিন্তু আমরা কখনোই উন্নত বা স্বাবলম্বী হতে পারবো না। চাচা, আপনি তাহলে সব মিলিয়ে একটা হাহাকার অবস্থায় আছেন? অবশ্যই। জি, অবশ্যই। আমরা কোনো পাচ্ছে না, কোনো ঠাই পাচ্ছি না মাঠে, কোনো ঠাই পাচ্ছে না, মানে কুল কিনারা নাই, যেটাকে বলে। চাচার এই হচ্ছে সর্বশেষ কথা, যে শসা আর চাচা করতে যাচ্ছে না। পরবর্তী বছরে যে শসা করবে তার কোনো ইচ্ছা নেই। এই হচ্ছে শসার মানে বর্তমান দশা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।